আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই বোন, আজকে আমরা আলোচনা করব বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রি কিংবা কাবিননামা পূরণ না করলে বিবাহ সহি হবে কিনা সেই সম্পর্কে। এক্ষেত্রে আমরা বলবো, বিবাহের ক্ষেত্রে দুটি বিষয় পাওয়া গেলেই বিবাহ সহি হয়ে যায়। নাম্বার এক, ছেলে কিংবা মেয়ের পক্ষ থেকে প্রস্তাবনা এবং অপরজন গ্রহণ করলে সাথে সাথে উপস্থিত প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কবান দুইজন পুরুষ কিংবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী হিসাবে থাকলেই ওই বিবাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে সহি হয়ে যাবে। যখনই এই বিষয়গুলো পাওয়া যাবে তখনই ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে যাবে। তাদের মাঝে সংসার করা এবং সব ধরনের স্বামী স্ত্রীর কর্মকাণ্ড করা জায়েজ এবং হালাল হয়ে যাবে। আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি আব্দুরুল মুখতার গ্রন্থের ৩ নং খণ্ডের ৯ এবং ২১ নং পৃষ্ঠায় কিতাবুন নিকাহ অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, ইয়ানআকিদু বিইজাবিম মিন আহাদিহিমা ওয়া কবুলিম মিনাল আখারি ওয়া শারতু হুজুরি শাহিদাইনি হুররাইনি মুকাল্লাফাইনি। অর্থাৎ বর কিংবা কনের যে কোনো একজনের পক্ষ থেকে প্রস্তাব এবং অপরজনের পক্ষ থেকে গ্রহণ করা হলে এবং প্রাপ্তবয়স্ক স্বাধীন সুস্থ মস্তিষ্কবান দুইজন পুরুষ কিংবা একজন পুরুষ ও দুইজন নারীর সামনে যখন এগুলো হয়ে যাবে তখনই তাদের বিবাহ সংগঠিত হয়ে যাবে। আর বিবাহ যখন সংগঠিত হয়ে যাবে তখন তারা স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে। উল্লেখ্য, বিবাহ সহি হওয়ার জন্য কাবিননামা রেজিস্ট্রি করা জরুরি নয়, তবে একজন সুনাগরিক হিসেবে কাবিননামা রেজিস্ট্রি করা অবশ্যই নৈতিক দায়িত্ব বটে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন।